নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার আমরা কোথা থেকে পেলাম? এ সম্পর্কে হাদিস বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিছু সংখ্যক দরিদ্র লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ধনবান ও সম্পদশালী লোকেরা অর্থের সাহায্যে উচ্চ মর্যাদা ও স্থায়ী আরাম অর্জন করছে। তারা আমাদের ন্যায় নামাজ পড়ছে, রোজাও রাখছে এবং অর্থ দ্বারা হজ, ওমরা, জিহাদ ও সদকা করার ফজিলত লাভ করছে। অর্থ থাকার কারণে নামাজ, রোজা ও অন্যান্য সাধারণ ইবাদত ছাড়াও এসব কাজ আমাদের অপেক্ষা অতিরিক্ত করছে। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে এমন কিছু কাজের সন্ধান দেব যা করলে তোমরা নেক কাজে যারা তোমাদের তুলনায় অগ্রগামী তাদের সমপর্যায়ভুক্ত হয়ে যাবে এবং পরে আর কেউ তোমাদের সমকক্ষ হতে পারবে না। আর তোমরা এ কাজের দরুন সর্বাপেক্ষা উত্তম ও মর্যাদাবান রূপে গণ্য হবে। হ্যাঁ, তবে যারা আবার এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র। তোমরা প্রত্যেক নামাজের পর ৩৩ বার করে তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ এবং তাকবীর, আল্লাহু আকবার পাঠ করবে। এ বিষয় নিয়ে পরে আমাদের মধ্যে মতানৈক্য হলো। কেউ বলল, আমরা ৩৩ বার তাসবিহ, ৩৩ বার তাহমিদ এবং ৩৪ বার তাকবীর পড়ব। তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে